ভিন্ন ধরনের অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন এই স্কুলের মাননীয় শিক্ষক, প্রধান শিক্ষক, এই এলাকারই সচ্ছল ব্যক্তিত্ব, যার হাত ধরে এই স্কুল নতুনভাবে যে প্রাণ ফিরে পেয়েছে আপনারা বলতে পারেন আমাদের শ্রদ্ধেয় রতন ভট্টাচার্য মহোদয়। মঞ্চে উপস্থিত বরগুল গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রদ্ধেয় প্রদীপনাথ মহোদয়, যাদের নেতৃত্বে গুটি গুটি পায়ে এগিয়ে যাবে স্কুল। মঞ্চে উপবিষ্ট এই এলাকা থেকে যারা নির্বাচিত হয়েছেন জনপ্রতিনিধি শ্রদ্ধেয় প্রভাস নাথ মহোদয় এবং শ্রদ্ধেয় পূজারানী নাথ মহোদয়া, তৎসঙ্গে উপস্থিত আমাদের ডেপুটি আইএস সাহেব সহ আমাদের এই এলাকার আরেকজন সজ্জন ব্যক্তিত্ব, অভিভাবক এবং স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা মহোদয় মহোদয়া বৃন্দ, সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা। আর ঠিক আমার সামনে যারা অভিভাবকগণ আছেন আর আমার ঠিক সামনে দাঁড়িয়ে থাকা আগামী দিনের ইঞ্জিনিয়ার, ডাক্তার, টিচার, কেউ আবার পুলিশ হবে, কেউ আবার বড় করে এই খুব ভালো নার্স হবে, এবং আমাদের ছেলেরা যারা বড় হয়ে পুলিশ হবে, চোর তো কেউ হবে না, সবাই ভালো কিছু হবে। তো তোমাদের সবার জন্য শুভকামনা। আমি একবার তোমাদের সঙ্গে কথা বলবো, কারণ কি আজকে স্যার অনেক কিছু বলে ফেললেন। তো তোমাদের স্কুলে ইতিমধ্যে আমাদের পক্ষ থেকে ডেস্ক দেওয়া হয়েছে, বেঞ্চ দেওয়া হয়েছে, লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। এখানে আমরা তোমাদের খাওয়ার জলের জন্য, এই ভালো জলের জন্য আমরা একটা বসিয়ে দিয়েছি, আরো ফিল্টার বসিয়ে দিয়েছি। তো এত কিছু করা হচ্ছে, তোমাদের কাছ থেকে কিছু জিনিস জানতে চাইবো ইয়ুথ ক্লাব আর ইকো ক্লাব সম্পর্কে। তোমাদের মধ্যে এখানে বড় হয়ে ইঞ্জিনিয়ার কারা হতে চাও? একটু হাত তুলবে। কে কে ইঞ্জিনিয়ার হতে চাও? আচ্ছা, আমরা কেউ ইঞ্জিনিয়ার হব না। ইঞ্জিনিয়ারদের প্রাইভেট জব করতে হয়, সরকারি জব কম মিলে, আমরা কেউ ইঞ্জিনিয়ার হব না। আমরা ডাক্তার কারা কারা হতে চাই? আচ্ছা, আমরা কতজন ডাক্তার পেলাম? একটু হাত তোলো না, হাতটা কাটা যাবে না। কতজন ডাক্তার পেলাম? একটু জোরে আমার মতন হাত তোলো। কতজন ডাক্তার পেলাম আমরা? হাতে নামিও না, আমি গনে নেই আগে। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 7 জন, 8, 9, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 জন। আচ্ছা, 19 জন ডাক্তার। এবার আমরা মাস্টার কারা কারা হতে চাই? শিক্ষক। আরে তোমরা তো ডাক্তারও হতে চেয়েছিলে, মাস্টার কারা হতে চাই? যারা ডাক্তার হবে তারা তো ডাক্তার, টিচার হবে না। মাস্টার কারা হবে? টিচার 4 জন না? আর তোমরা কে কে টিচার হবে? কে কে পড়াবে? এই 4 জন, 8 জন, আর তোমরা 2 জন। আচ্ছা, হাতটা নামিয়ে নাও। আরো 10 জন টিচার পেলাম, 19 জন। মনে রাখবে তোমরা, আমি একটু ভুলে যাই। 19 জন ডাক্তার আর 10 জন কি হলো? 10 জন কারা? এই 10 জন কি হবে? হ্যাঁ, বুঝি নেই। মাস্টার। মাস্টার না, টিচার। ঠিক আছে, মাস্টার। আচ্ছা, পুলিশ কারা কারা হবে? একটা হাত তোলো। পুলিশ। এই তুমি মাস্টার হবে বলেছিলে, তুমি হাত তুলবে না। পুলিশ কারা? একটু দাঁড়াও, পুলিশদের ট্রেনিং করতে হয়, দাঁড়াও। পুলিশ কতজন? পুলিশ 5 জন। এই তোমরা আগে বলছিলে না ডাক্তার হবে না তারা? আচ্ছা, তো তুমি পুলিশ হবে। 5 জন আর 3 জন, 8 জন। বসে পড়ো। 8 আর 2, 10। 10 জন পুলিশ, 10 জন ডাক্তার, আর সরি 10 জন মাস্টার, টিচার, আর 19 জন ডাক্তার পেলাম। এবার আমরা চোর কারা কারা হবে? একটা হাত তুলো। এই তুমি দাঁড়াচ্ছ কেন? আমরা কেউ চোর হবো না। হ্যাঁ, তো এবার আমরা ক্লার্কের চাকরি কারা করব? ক্লার্ক লেখালেখির কাজ কারা করব? আর ঘন্টি কে বাজাবো? কেউ একজন ঘন্টি বাজাবো বড় হয়ে? কেউ হবে না। আচ্ছা, ঝাড়ু দেওয়ার কাজ কে কে করবো? একটা হাত তুলো। আচ্ছা, এবার আমরা কলেজের টিচার হব কে কে? কলেজের অধ্যাপক, প্রিন্সিপাল কারা কারা হব? চোখে তোমাদের হাজারটা স্বপ্ন না? তো এই জন্য কি করতে হবে? আমরা কেউ ঝাড়ু দিতে চাইবো না, আমরা কেউ চোর হতে চাইবো না। আমরা সবাই টিচার হব, ডাক্তার হব, আমরা সবাই আরেকটা কি বলছিলাম, পুলিশ হব। ঠিক আছে না? মেয়েদের থেকেও পুলিশ পেয়েছি। তো এইসবের জন্য কি করতে হবে? সবার প্রথমে কি করতে হবে? হ্যাঁ, পড়াশোনা। আর পুলিশ যারা হবে তাদের আরো একটু বাড়তি কাজ আছে, দৌড়াতে হবে, শরীরটাকে ফিট রাখতে হবে। ঠিক আছে? এর জন্য খেতে কি হবে?
এবার ডাক্তার হতে চাও যারা, তোমরা জানো ডাক্তার হতে গেলে ভালো খেতে হয় না, যে কোনো কিছু খাওয়া যায়? সব খাওয়া যাবে? ঘাস, হ্যাঁ, বড় বড় আইসক্রিম মোটেও না, না। আমরা কি খেতে হবে? ভালো শাকসবজি, ঠিক আছে? ভালো শাকসবজির জন্য কি তৈরি করা হবে? ভালো শাকসবজি তৈরি করার জন্য আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। তার জন্য কি প্রস্তুত করা হয়েছে স্কুলের মধ্যে? কি তৈরি করা হয়েছে তোমাদের জন্য? কোন ক্লাবটা তৈরি করা হচ্ছে? ইকো ক্লাব। ইকো ক্লাবে কি হয়? সবুজ শাকসবজি, সবুজায়ন সম্পর্কে বোঝানো হয়, ঠিক আছে? আর আরেকটা শব্দ কি আছে এখানে মধ্যে, ব্যানারে কেউ পড়তে পারবে? ছেলেদের থেকে কি লেখা আছে প্রথমেরটা? WO, হ্যাঁ, ওইদিকে কি লেখা? WO, হ্যাঁ, বুঝিনি, পড়ে বলো না। ও ডাব্লিউ নয়, ওয়াই, ঠিক আছে, সরি। YOP, হ্যাঁ, YO, আর কি হলো? TUTH, কি হলো নামটা? পুরো নামটা কি হলো? YOUTP, TH, ইয়ত ক্লাব। ইয়ত হলো না? ইয়ত মানে বাংলাটা, ইয়ত বাংলা কি? দেখো তোমাদের অনুষ্ঠানটা শেষ আজকে, আমি না হলে তো হল। ইয়ত মানে ওল্ড, মানে কি? ওল্ড, ওল্ড মানে, হ্যাঁ, বুড়া, বুড়া, বয়স্ক, পুরান, পুরান বলছে না? ওল্ড মানে বৃদ্ধ, আর ইয়ং মানে, এবার তো বলো, যৌবন নয়, যুবক। ইয়ত মানে যুবক। এখানের মধ্যে এই যে আমাদের যিনি চুলটা সাদা, তোমাদের সামনে যারা বসে আছেন দিদারা, ওনারা ইয়ং না তোমরা ইয়ং? হ্যাঁ, আমরা বুড়া না তোমরা বুড়া? তোমরা বুড়া। এই আত্মরে দিচ্ছ, মেয়েরা বৃদ্ধ হয়ে গেছে বলে। কেমন না? আমরা আমরা we are not youth, we are old, and you are the youth, you are the young generation. তোমরা ইয়ং জেনারেশন। সবাই এখানের মধ্যে সংখ্যাতে কারা বেশি আছে? আমরা বেশি, ছোট মানুষ বেশি না বড় মানুষরা বেশি আছি? হ্যাঁ, ছোট মানুষ। তোমরা তো সবাই ইয়ং। শক্তি কাদের বেশি? হ্যাঁ, শক্তি কাদের বেশি? সবাই একসঙ্গে বলো, তোমাদের না আমাদের শক্তিটা বেশি? কাদের বেশি? না, এক একজন হলে যদি মনে করো তোমাদের থেকে যে আসবে সবচেয়ে শক্তিশালী, তার থেকে বেশি শক্তি তো আমার আছে না? এদেরও তো শক্তি বেশি। কিন্তু তোমরা যদি সবাই একত্রিত হয়ে যাও, সবাই যদি এক হয়ে যাও, তাহলে কার শক্তি বেশি হবে? এই জন্য তোমাদের ইয়ত ক্লাব, ঠিক আছে? তোমরা সবাই কি থাকবে? তোমরা সবাই ইউনাইটেডলি। এবার একটা কাজ করবে, তোমরা যারা আছো একজন আরেকজনের হাতটার মধ্যে শুধু টাচ করবে। একজন আরেকজনের হাতে ধরো, মুঠ করে, একজন আরেকজনের হাতে ধরো। আরে যার সঙ্গে বসে আছো তার সঙ্গে বসে বসেই ধরো। ধরো না তো, ঝগড়া নাকি তোমার? ধরে যাও, ধরো। কেন ধরছো না তুমি? ধরবা নাকি? এই তুমি ধরো ওর সাথে।